হেই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজটেক বেসিক সিএসএস টিউটোরিয়াল পার্ট 2 এ। আজকের ভিডিওতে আমরা দেখব সিএসএস কীভাবে লিখতে হয়। আমরা আমাদের গত পর্বে জেনেছি সিএসএস কী। এছাড়াও সিএসএস সম্পর্কে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং সিএসএস বিষয়টাকে কিন্তু আমরা 100% ক্লিয়ার করেছি। আপনি চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফোল্ডারে এসে আমাদের প্রজেক্ট ফাইলটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিই। আচ্ছা, আমাদের HTML এর বডির মধ্যে আমাদের একটা H1 ট্যাগ নেওয়া রয়েছে, যেখানে লেখা আছে আজকে আমরা শিখব কীভাবে সিএস লিখতে হয়। আমরা এটাকে রান করে নিই, আমরা ফাইলটাকে রান করে নিই। এই যে আজকে আমরা শিখব কীভাবে সিএসএস লিখতে হয়। আমরা ফার্স্ট চাচ্ছি যে এই হেডিংটার একটা কালার আসুক। তো আসেন দেখি যে কীভাবে আমরা সিএসএস করব। আমরা বিগত পর্বে কিন্তু দেখেছি আমরা 3টি উপায়ে সিএস লিখতে পারি। ফার্স্ট ইনলাইন সিএসএস, সেকেন্ড ইন্টারনাল সিএসএস এবং থার্ড এক্সটার্নাল সিএসএস। তো আমরা ফার্স্ট ইনলাইন সিএসএস দিয়ে আমরা শুরু করি। ইনলাইন সিএসএস হচ্ছে লাইনের ভিতরে লিখতে হয়। ইনলাইন সিএসএস আমাদের লাইনের ভিতরে লিখতে হয়। তো ইনলাইন সিএসএস লেখার জন্য আমাদের বডির ভিতরে যে ট্যাগগুলো রয়েছে, যেমন আমাদের এখানে H1 ট্যাগ রয়েছে, তো H1 ট্যাগের ওপেনিং ট্যাগে আমরা একটু স্পেস দিয়ে নিব। স্পেস দিয়ে নেওয়ার পরে আমাদের এইখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমাদের স্টাইল করার জন্য আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। এখন অ্যাট্রিবিউট লেখার জন্য আমরা তো স্টাইলটা লিখে নিলাম, বাট এটা কিন্তু অ্যাট্রিবিউট এখনও হয় নাই। অ্যাট্রিবিউট লেখার জন্য স্টাইলের পরে একটা ইকুয়ালস টু সাইন, এরপর ডবল কোটেশন। নাও ইটস আওয়ার অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট লেখার জন্য স্টাইল এরপরে ইকুয়ালস টু সাইন এবং দুইটা ডাবল কোটেশন দিতে হবে। এই এখন আমাদের যে বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, আমরা এই অ্যাট্রিবিউটে ডাবল কোটেশনের মাঝে আমরা সকল প্রপার্টিজ এবং ভ্যালু নিব। প্রপার্টিজ এবং ভ্যালু কি, এটা আমরা এখন দেখব। আমরা চাচ্ছি যে আমাদের হেডিংটা যেন গ্রিন কালার হয়। তাহলে এই গ্রিন কালার হওয়ানোর জন্য হেডিংকে বলতে হবে যে তোমার কালার তুমি হয়ে যাও গ্রে। এখন বিষয় হচ্ছে তাহলে এটা আমরা কীভাবে করব। গ্রিন কালার করার জন্য আমাদের এখন যেটা করতে হবে, হেডিংয়ের কিছু সম্পদ নিতে হবে, অর্থাৎ এই হেডিংটার প্রপার্টিজ নিতে হবে। সেই প্রপার্টিজটা কি? কালার প্রপার্টিজ। ওকে, আমরা কালার লিখলাম। কালার লেখার পরে অবশ্যই একটা কোলন দিতে হবে। এখন এটা আমাদের প্রপার্টিজ। তাহলে অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে আমরা যে অ্যাট্রিবিউটটা নিতে যাচ্ছি সেইটা লিখে ইকুয়ালস টু তারপরে ডাবল কোটেশন। এরপরে প্রপার্টিজ লেখার নিয়ম হচ্ছে আমরা যে প্রপার্টিজটা নিব সেটার পরে অবশ্যই কোলন দিতে হবে। এই কালারটা তাহলে কার প্রপার্টিজ? H1 ট্যাগের প্রপার্টিজ। এই কালারটা হচ্ছে H1 ট্যাগের প্রপার্টিজ। তাহলে H1 ট্যাগের একটা সম্পদ নিয়েছি কি? কালার। এখন কালার নিয়েছি, এখন কি কালার নিব? গ্রিন। তাহলে এই গ্রিনটা হবে এর ভ্যালু, মান। ওকে, খুব সহজভাবে বললে মান। তাহলে H1কে স্টাইল করছি, এই স্টাইলের সম্পদ নিয়েছি প্রথমে কি? কালার। কালারের পরে একটা কোটেশন দিয়েছি, কোটেশন দেওয়ার পরে এটা কি? প্রপার্টিজ হয়েছে। এরপরে আমরা সেই কালারটার এক মান নিয়েছি। কালারটার কি নিয়েছি? ভ্যালু নিয়েছি। ভ্যালু কি নিয়েছি? গ্রিন। এবং গ্রিনের পরে আমার ভ্যালুর পরে কি দিয়েছি? একটা সেমিকোলন দিয়েছি। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রপার্টিজের পরে কোলন এবং ভ্যালুর পরে সেমিকোলন দিতে হয়। তো আমরা সেভ করি। সেভ করে আমাদের প্রজেক্ট ফাইলে আসি, এখানে এসে একটা নিয়োগ দিই। হয়েছে আমাদের গ্রিন কালার? আমাদের কি গ্রিন কালার হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে আমরা এখন একে বলে দেই যে আমাদের এই ফন্ট সাইজটা একটু ছোটো লাগছে, তুমি একটু ফন্ট সাইজটা বড় হয়ে যাও। ফন্ট সাইজটা বড় করার জন্য আমরা আরেকটা প্রপার্টিজ নেই, সেটা হচ্ছে ফন্ট সাইজ।
ফন্ট সাইজ এই প্রপার্টিসটা ইউজ করব। তাহলে প্রপার্টিসের পরে কি দিতে হয়, কোলন। এরপরে তাহলে ফন্ট সাইজ আমি ফন্ট সাইজ তাহলে চাচ্ছি যে তুমি 50 পিক্সেল হও, তাহলে 50 পিক্সেল আমি একটা ভ্যালু নিলাম, অর্থাৎ কি মান নিলাম, প্রপার্টিসের মান নিলাম 50 পিক্সেল। আমি ওকে বলে দিচ্ছি যে তোমার ফন্ট সাইজ হবা 50 পিক্সেল। সেভ করলাম, প্রজেক্ট ফাইলে এসে রিলোড দিই, হয়েছে আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে 50 পিক্সেলে এসেছে। তো এইভাবে আমরা প্রপার্টিস নিয়ে আমরা এইজন ট্যাগটাকে কি স্টাইল করছি, এটা কিন্তু আমরা করছি ইনলাইন সিএসএস। তো এরপরে দেখি আমরা চাচ্ছি যে আমাদের এই টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসুক। তাহলে এটার জন্য আমরা একটা যে প্রপার্টিসটা নিব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস। প্রপার্টিসের পরে প্রপার্টিস নামটা নেওয়ার পরে কোলন দিলাম। আমি চাচ্ছি যে প্রপার্টিসটা কালার হবে রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড। তাহলে রেড ভ্যালু নিলাম, কি মান নিলাম রেড, নেওয়ার পরে মানের পরে সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে প্রজেক্টে আসার পরে রিলোড দিই, আমাদের রেড কালারের একটা পিছনে ব্যাকগ্রাউন্ড এসেছে। তাহলে আমাদের ইনলাইনের প্রসেসটা কিন্তু আমরা দেখলাম। ইনলাইনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের আমাদের যে ট্যাগ থাকবে সেই ট্যাগের ওপেনিং ট্যাগে আমরা প্রথমে স্টাইল অ্যাট্রিবিউটটা নিব। স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পরে আমরা তার ভিতরে প্রপার্টিস নিব এবং সেই প্রপার্টির একটা ভ্যালু নিব। প্রপার্টিসের পরে কোলন এবং ভ্যালুর পরে সেমিকোলন, এবং এই সেমিকোলনের পরে একটা স্পেস দিতে হবে। আমরা যদি আরেকটি প্রপার্টি ইউজ করতে চাই তাহলে এই প্রপার্টির পরে একটা স্পেস দিতে হবে, দিয়ে পরের প্রপার্টি লেখা শুরু করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা ইনলাইন সিএসএস লিখব। এইখানে যদি আমাদের নিচে আরও অন্যান্য ট্যাগ থাকে, যেমন আমরা প্যারাগ্রাফ ট্যাগটা নিতে পারি। ওকে, আমরা প্যারাগ্রাফ ট্যাগটা নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই যে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ এসেছে, আমরা একটু দেখি। এই যে এসেছে আমাদের প্যারাগ্রাফ, এখানে কিন্তু আমাদের প্যারাগ্রাফ চলে এসেছে। তো এইটাকে আমরা একটু স্টাইল করি এখন। তাহলে কি করতে হবে ইনলাইন সিএসএস করার জন্য, আমাদের ওপেনিং ট্যাগের বলে দিতে হবে স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ইকুয়ালস টু, এরপরে ডবল কোটেশনের ভেতরে আমার সকল প্রপার্টিস এবং ভ্যালু থাকবে। অর্থাৎ আমরা যে প্রপার্টিস নিয়ে একে স্টাইল করতে চাচ্ছি সেই প্রপার্টিস আমরা এর ভিতরে নিব। তাহলে আমি চাচ্ছি যে কালার হয়ে যাবা তুমি ব্লু এবং তোমার ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। ওকে, লেখার পরে আমরা সেভ করে দিলাম। এখন যদি আমরা এই প্রজেক্টে এসে রিলোড দেই, হয়েছে আমাদের লেখার কালারটা কিন্তু আমাদের টেক্সটের কালারটা ব্লু হয়েছে এবং আমাদের ফন্ট সাইজও কিন্তু বড় হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে H1 ট্যাগ, আমার যদি H1 ট্যাগ এর ভিতরে ধরে নিলাম আমার এই H1 ট্যাগ এরকম আরও রয়েছে, এই যে এখানে একটা H1 ট্যাগ, আমি আরও একটা H1 ট্যাগ নেই। ওকে, নিয়েছি, আসছে। আমি কিন্তু এই যে দুজো সাহা এবং হোয়াটে গুড ডে এই আরও দুইটা কিন্তু আমি এই ট্যাগ নিয়েছি। এখন বিষয় হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস যখন করব আমাদের কি করতে হচ্ছে, প্রত্যেকটা লাইনের ভিতরে গিয়ে কি করতে হচ্ছে, আমরা যদি এই সেকেন্ড H1টাকে নিতে চাই তাহলে কি করতে হচ্ছে, আমাদের এখানে আবার এই যে স্টাইল ব্যবহার করতে হচ্ছে, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব, ডাবল কোটেশন দিব, এর ভিতরে গিয়ে কালার করে দিব রেড, সেমিকোলন দিব, ফন্ট সাইজ দিব আমি
20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল দিব, সেভ করবো, প্রজেক্টে আসবো, রিলোড দিব। 20 পিক্সেলে ছোট হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আমাদের H1 ট্যাগ আমাদের বডির ভিতরে 5টা 7টা 10টা 20টা যদি থাকে, তাহলে কি করতে হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস করতে গেলে ওই 10টাকেই বারবার এইভাবে ইনলাইন সিএসএস করতে হচ্ছে। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ বিষয়, এটা সময় সাপেক্ষ বিষয়। তো এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমরা ইন্টারনাল সিএসএস করব। ওকে, এই ঝামেলাটাকে আমরা ইন্টারনাল সিএসএসের মাধ্যমে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তো চলুন দেখি যে ইন্টারনাল সিএসএসে আমরা কিভাবে কাজ করব। আমরা কিন্তু এখন ইন্টারনাল সিএসএসের কাজ দেখব। আমাদের এত লেখার সময় নেই, আমাদের এত লেখার কোনো সময়ই নেই। দেখি আমাদের আগের অবস্থায় চলে আসছে কিনা। এই যে আমাদের সব কিছু কিন্তু আমাদের আগের অবস্থানে চলে আসছে। এখন আমরা শিখব ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস আমাদের লিখতে হয় হেডের মধ্যে। ইন্টারনাল সিএসএস আমাদের লিখতে হয় হেডের মধ্যে। তো আমরা এখান থেকে এন্টার দিয়ে নিই। ইন্টারনাল সিএসএসে কিন্তু আমাদের বডির ভিতরে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে আমরা ধরে ধরে কাজ করি। আমাদের বডির ভিতরে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে ধরি। এই একটা ট্যাগকে ধরবো, সবগুলো ট্যাগের কাজ হবে। এই H1 একটা ট্যাগকে ধরবো, এই 3টা H1 ট্যাগেরই কাজ হবে। তো চলুন দেখি কিভাবে কাজ করে। আমাদের এখানে যে ট্যাগটা ব্যবহার করতে হচ্ছে সেটা হচ্ছে স্টাইল ট্যাগ। আমাদের মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে ইনলাইনে স্টাইল অ্যাট্রিবিউট এবং ইন্টারনালে স্টাইল ট্যাগ। ইনলাইনে স্টাইল অ্যাট্রিবিউট এবং ইন্টারনালে স্টাইল ট্যাগ। তো স্টাইল ট্যাগের ভিতরে আমরা H1 ট্যাগটাকে ধরবো ফার্স্ট। তাহলে H1 ট্যাগ লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। ওকে, H1 আমরা যে ট্যাগটাকে ধরতে চাচ্ছি সেই ট্যাগটা নিয়ে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটি নেওয়ার পরে আমাদের কার্সরটা কিন্তু থাকবে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে। এরপরে আমরা এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা একটু নিচে নামায় নিব। নেওয়ার পরে এখান থেকে ট্যাপ দিয়ে এখন আমি যাচ্ছি যে H1-এর কালার হয়ে যাবা, তুমি কালার হয়ে যাবা ব্লু। ওকে, সেমিকোলন, সেম প্রসেস। তোমার ফন্ট সাইজ হবা 80 পিক্সেল। আপাতত এইটুকু সেভ করি, দেখি আমাদের কাজ হয়েছে কিনা। রিলোড দিই, আসছে। এইখানে মজার যে বিষয় আমি যেটা বললাম যে আমরা একটা H1 ট্যাগকে ধরবো, আমাদের বডির ভিতরে যতগুলো H1 ট্যাগ আছে সবগুলোর কাজ একসাথে হবে। বুঝতে পারছি? এই যে আমরা কিন্তু এইখানে জাস্ট H1 ট্যাগটাকে ধরেছি, আমাদের বডির ভিতরে যে যতগুলো H1 ট্যাগ রয়েছে, এই যে ফার্স্ট, এই যে এখানে দুর্য সাহা, হোয়াট এ গুড ডে, সবগুলোকে কিন্তু সে পিক করেছে। তো ইন্টারনাল সিএসএসে কিন্তু সুবিধাটা এইখানে। আমাদের এখানে যদি 100টা H1 ট্যাগও থাকতো তাহলে সে এই 100টা H1 ট্যাগকেই একসাথেই ধরে ফেলতো। ইনলাইন যখন করতে হতো তখন ওই 100টা H1 ট্যাগকে কিন্তু ধরে ধরে স্টাইল প্রদান করা লাগতো। এই যে H1 ট্যাগের ভিতরে এইখানে আসতে হতো, এসে এখানে স্টাইল করতে হবে। স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশনের ভিতরে আমাদের কি প্রপার্টিজ ভ্যালু নিয়ে আমাদের প্রত্যেকটাকে কি সেপারেটলি সিএসএস করতে হবে। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে আমাদের ইনলাইন এবং ইন্টারনাল সিএসএসের মধ্যে পার্থক্যটা কী। এখন আর একটা মজার বিষয় দেখি, সেটা হচ্ছে এই যে আমরা 3টে হেডিং নিয়েছি। ওকে, আমরা ফার্স্ট হেডিংটাকে ধরি যে এখানে আমাদের 3টা হেডিংয়ে কিন্তু একই কালার একই ফন্ট সাইজ পেয়েছে। এখন আমি চাচ্ছি যে এই যে সিএসএস লেখাটা রয়েছে এই সিএসএসটা কালারটা আমি চেঞ্জ করব এবং এই সিএসএসটার ফন্ট সাইজ আমি একটু বাড়ায় দেব। তাহলে এইটা আমি কিভাবে করব? তো এইটা আমরা যেভাবে করব
সেটা হচ্ছে আমাদের একটা ইনলাইন এলিমেন্ট ইউজ করতে হবে। সেই ইনলাইন এলিমেন্টটা হচ্ছে স্প্যান ট্যাগ। ওকে, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। আমরা প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা সেরে নেই। স্প্যান ট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা, স্প্যান ট্যাগ আমরা ব্যবহার করলাম। এই স্প্যান ট্যাগ নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার ভিডিওটি অবশ্যই দেখে আসবেন কীভাবে আমরা এই স্প্যান ট্যাগটা ইউজ করব। পরেও আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। তো স্প্যান ট্যাগে আমরা এসে এখন সিএসএস করব। এই স্প্যান ট্যাগটা নিয়ে এর ভিতরে আমরা এখন সিএসএস করব। তো সিএসএস করার জন্য কী করতে হয়? ইনলাইন সিএসএস করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিতে হয়, ডাবল কোটেশন, এবং ডাবল কোটেশনের মধ্যে আমরা যে প্রপার্টিজ নিয়ে কাজ করবো সেই প্রপার্টিজ লিখতে হয়। তো আমরা চাচ্ছি কালার, তো কালার আমি করে দিই রেড, সেমিকোলন দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, হয়েছে। এই সিএসএসটা কি রেড কালার হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে আমি কি এই ইনলাইন এলিমেন্ট অর্থাৎ এই স্প্যান ট্যাগটাকে ব্যবহার করে কি করলাম? জাস্ট এই সিএসএসটাকে ধরলাম। এই সিএসএসটাকে ধরে ওকে বলে দিলাম তোমার কালার হয়ে যাও রেড। এরপর আমি ওকে বলে দেই যে তোমার ফন্ট সাইজ হয়ে যাও 80 পিক্সেল। সেভ করলাম, প্রজেক্টে এসে একটা রিলোড দিই, হয়েছে 80 পিক্সেল হয়েছে। তাহলে সিএসএস লেখাটাকে যখন আমরা স্টাইল করতে চাচ্ছি তখন আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হলো, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। এই স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যেমন আমরা চাচ্ছি এই সিএসএস লেখাটা ইটালিক হোক, বা এই সিএসএস লেখা একটা বাটন হোক, বা এই সিএসএস একটা লিঙ্ক থাকবে। এই ধরনের ছোটোখাটো কাজের জন্য বা এই ধরনের কাজের জন্য আমাদের এই স্প্যান ট্যাগের মতো ইনলাইন এলিমেন্টগুলো ব্যবহার করতে হয়। এই ইনলাইন এলিমেন্ট কিন্তু আমরা শুধু ইনলাইনেই ব্যবহার করতে পারবো, এই জন্যই এইগুলোর নাম হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এগুলো কিন্তু আমরা এই ইন্টারনালে এইখানে কিন্তু ব্যবহার করতে পারবো না। ওকে, তো চলুন আমরা আরও কিছু ইনলাইন এলিমেন্ট দেখি। আমরা W3 স্কুলসের সাইটে চলে আসলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইনলাইন এলিমেন্ট, যেমন এই যে অ্যাঙ্কর ট্যাগ, বাটন, ইনপুট, তারপরে এই যে আমাদের স্প্যান ট্যাগ, ভার, বোল্ড, লাইন ব্রেক, ইটালিক, আইএমজি। তো এইগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। এগুলো কিন্তু আমাদের ইনলাইনে ব্যবহার করতে হয়, যার কারণে এগুলোকে ইনলাইন এলিমেন্ট বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের ইনলাইন সিএসএস ব্যবহার করতে হয়, কিভাবে আমাদের ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হয়, এবং আরও দেখলাম যে ইনলাইন এলিমেন্ট কী এবং ইনলাইন এলিমেন্টের কাজ কী। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট পর্বে।